আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের সাথে আবারও একটা ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রথমে আমরা জেনে নেব যে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব ফেসবুক মার্কেটিং করতে হলে আপনাকে যে ২ টা পদ্ধতিতে আপনি মার্কেটিং করতে পারেন সেটা হচ্ছে, একটা ছিল অর্গানিক মার্কেটিং, আরেকটা আমরা জানি পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন। এবং এই অ্যাডস ক্যাম্পেইন চালাতে হলে আপনাকে যে বিষয়ের মাধ্যমে কাজটা করতে হবে বা যে প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে এবং সেই প্ল্যাটফর্মে যেভাবে আপনি আপনার আইডেন্টি উপস্থাপন করবেন বা যেখান থেকে আপনি বিজ্ঞাপন তৈরি করবেন বা আপনার বিজনেস রান করবেন, তার জন্য আপনি যে দোকানটা প্রসারিত করবেন বা তৈরি করবেন ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে, এটাই হচ্ছে আপনার ফেসবুক পেজ। এবং সেই ফেসবুক পেজটাকে কিভাবে তৈরি করব আমরা মোবাইলের মাধ্যমে, আমরা সেই সিস্টেমটাই আজকের ক্লাসে দেখতে পারবো। এবং এই যে ফেস্ট সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে, এক কথায় আপনাকে ফেসবুক পেজ বলতে বোঝাচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং করার উদ্দেশ্যে বা অনলাইনের মাধ্যমে আপনার বিক্রয় বা আপনার প্রোডাক্টকে আপনি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এবং আপনি আপনার বিক্রয় বাড়ানোর জন্য এবং আপনার যে বিক্রয় করবেন সেই মাধ্যম যেটা তৈরি করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটাই, এবং একটা ফেসবুক আইডির মাধ্যমে যে আম, আপনি যে দোকানটা ওপেন করতেছেন। সহজ বাংলা আমরা যেমন জানি যে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে অবশ্যই আমাদের একটা দোকান তৈরি করতে হয়। সেই দোকানটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেটা তৈরি করা হয় ফেসবুক আইডির মাধ্যমে। এবং আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাকে ফেসবুক পেজ তৈরি করতে হলে অবশ্যই আপনার আইডি থাকা লাগবে বা প্রোফাইল থাকা লাগবে, যে প্রোফাইলের মাধ্যমে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। এবং এই পেজটা আপনি তৈরি কেন করবেন এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এটা হচ্ছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা শিখতেছি, এটা কিন্তু ২ রকমের কাজ করতে পারতেছেন। একটা হচ্ছে আপনি নিজের ব্যবসাকে প্রসারিত করতে পারছেন, আবার আপনি অন্যের ব্যবসায় সহযোগিতা করতে পারছেন। যেমন ধরে নেন, এটা আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট আছে বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আপনি ব্লগার, আপনি বিভিন্ন ব্লগ তৈরি করেন, আপনি বিভিন্ন ভিডিও তৈরি করেন। এই যে বিষয়গুলোর মাধ্যমে আপনি কি করতে চাচ্ছেন, ফেসবুকে আপনি জানাতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন। তো সেটার যে মাধ্যম আপনি তৈরি করতেছেন সেটাই হচ্ছে আপনার ফেসবুক পেজ। এছাড়া আপনার যারা অন্য যারা এই কাজগুলো করতেছে বা যাদের প্রয়োজন তারা আপনাকে হায়ার করতেছে এই কাজটা করে দেওয়ার জন্য। মানে আপনাকে প্রথমত অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনি কেন এই ফেজটা কি এবং এই ফেজটা আপনার শেখাটা কেন গুরুত্বপূর্ণ। আপনি এখানে নিজের কাজও করতেছেন, আবার আপনি অন্যের কাজ সহযোগিতা করতেন। এরপরে আপনি কি করবেন, যখন আপনি এই কাজটা শিখবেন অবশ্যই আপনাকে জানতে হবে যে কি করে এই কাজটা করতে হয়। কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু পেইড মার্কেটিং বলে না, এটা হচ্ছে পেইড মার্কেটিং করার মাধ্যম। আপনি যে অ্যাড ক্যাম্পেইন চালাবেন এটা পেজের মাধ্যমেই করতে হয়। তো সেই পেজটাকে, এটা হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন বা আমরা পেইড মার্কেটিং এ যাওয়ার আগে যে প্রস্তুতিগুলো আমাদের দরকার, এই হচ্ছে সে প্রস্তুতিগুলো আমরা নিচ্ছি। তার মানে কিন্তু এটা না, আপনি যেন মনে করেন না যে এটা আমার পেইড মার্কেটিং। এটা হচ্ছে আপনার প্রস্তুতিমূলক কাজ, যে আপনি অ্যাড ক্যাম্পেইন বা আপনি বিজ্ঞাপন তৈরি করার আগে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যেগুলো আপনার বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ত, যার জন্য আপনি পেজ তৈরি করা শিখতেছেন। এবং এই পেজটা শুধুমাত্র যে আপনার নিজের জন্য করবেন তা না, আপনি অপরের জন্যও করতে পারবেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা আজকে শিখবো যে আমাদের ক্লায়েন্টের কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে বা কি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পেজ তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন। প্রথমত হচ্ছে কি, আপনাকে জানতে হবে যে আপনি ধরে নেন নিজেরটা করবেন, তখন তো এটা আপনার কাছে আইডিটা থাকে যে আপনি আইডির মাধ্যমে করলেন। কিন্তু যখন এই পেজটা আপনাকে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হয়, তখন তো তার কোনো তথ্য তো আর আপনার কাছে থাকে না, যে আপনার কাছে তো তার প্রোফাইল নাই। তাহলে আপনি কি করে তার কাজ করবেন? এটা করার জন্য আপনাকে, যদি আপনি পেজ তৈরি করতে চান, তাহলে অবশ্যই তার প্রোফাইল এবং পাসওয়ার্ডটা সে আপনাকে দিবে। অধিকাংশ দেয় আপনাকে, সে আপনাকে দিবে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। এছাড়া যদি নাও দেয়, তবু এটা আপনি তার ল্যাপটপ থেকে অ্যাক্সেস নিয়েও আপনি তৈরি করে দিতে পারবেন।
তো যাই হোক, আপনি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আমরা পরবর্তীতে আহ, আমরা ক্লাসের মাধ্যমে অবশ্যই দেখাবো যে কিভাবে আপনি এই অ্যাক্সেস নেবেন। এটা পরবর্তী ক্লাসে অবশ্যই আপনি শিখতে পারবেন। তো আজকে শুধুমাত্র আমরা শিখবো যে ধরে নেন আমাকে আমার ক্লায়েন্ট একটা নির্দেশনা দিছে, আপনাকে বলা হলো যে আপনি একটা পেজ ওপেন করেন। তো সেই অনুযায়ী আপনি কিভাবে পেজটা তৈরি করবেন, শুধুমাত্র আজকের ক্লাসে শিখবো আমরা তৈরি করাটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। ওকে, আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম কিন্তু আমরা জানি যে আমরা যখন চিন্তা করছি যে আমরা কি করব, ফেস তৈরি করব। এখানে একটু জেনে রাখি যে আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো একটা ফেস তৈরি করা আছে, বা আমি অলরেডি একটা করছিলাম, আমার আমার প্রোফাইল একটা করা আছে, বা আমার ক্লায়েন্টের একটা করা আছে, তাহলে আমার এখন কি করতে হতে পারে, আমি কি আর আর দ্বিতীয় ফেস তৈরি করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আপনি একটা প্রোফাইল থেকে 200 পর্যন্ত পেজ আপনি তৈরি করতে পারবেন, কখনো এটার থেকে বেশিও করার দেওয়া যায়, অপশন দেয়। তো আবার কিছু কিছু খুব কম সংখ্যক পেজ আছে, মানে প্রোফাইল আছে, যারা একটাও তৈরি করতে দেয় না। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম, মাঝে মধ্যে এরকম করে। এটা হয়তো আপনার 100টা আইডির ভিতরে হয়তো 2টা আইডিতে এই সমস্যা থাকতে পারে। এটা সম্পূর্ণ তাদের অ্যালগোরিদম অনুযায়ী। এটা আপনাকে যদি ব্লক করে দেয়, আপনি কোনোভাবেই এই কাজটা করতে পারবেন না, স্বাভাবিক এটা। আর যদি আপনাকে আপনার অবভিয়াসলি সব সময় আপনি অনেকগুলো ফেস তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না। তাহলে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনার ভয়ের বা আপনার কোনো আশঙ্কা নাই যে আমি একটা তৈরি করছি, আমি তাহলে আর একটা তৈরি করতে পারবো কিনা। অবশ্যই তৈরি করতে পারবেন। এবং আপনি যেহেতু এখন প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনার এটা করতে হবে। তা না হলে আপনি কিন্তু বিষয়টা নিতে পারবেন না, যে আপনি কতটা শিখলেন বুঝতে পারবেন না। তো যখন আমরা চিন্তা করলাম যে আমাকে ফেস তৈরি করতে হবে কিসের মাধ্যমে, ফেসবুক প্রোফাইল বা আইডির মাধ্যমে, তখনই কিন্তু আমাদের মনে পড়ে গেছে যে ফেসবুক অ্যাপস, যে এই ফেসবুকের ভিতরেই যাব এবং আমরা একটা পেজ তৈরি করব। অবশ্যই এখান থেকে তৈরি করা যাবে, তবে সিস্টেমিক ভাবে আপনি করতে পারবেন না। যার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমরা কাজটা করলে একেবারে সহজে করতে পারি, সে ক্রোম ব্রাউজারটাকে আমরা কি করব, ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার সম্পর্কে আমরা অলরেডি আমাদের কয়েকটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা অবগত। আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে, আপনি যখন অলরেডি ফেসবুক অনেকবার এখানে ওপেন করছেন, আপনার সরাসরি এখানে ফেসবুক থাকবে, বা আপনি চাইলে সার্চ দিয়েও নিয়ে আসতে পারেন, এটা অলরেডি আপনি জেনে গেছেন। তো জাস্ট আমি এখান থেকে লোগোটার উপরে ক্লিক করলাম, করে আমি এখন আছি যে প্রোফাইলে, ধরে নেন এই প্রোফাইলটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের। এখন তার রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আমাকে একটা ফেস তৈরি করে দাও। এখন আমরা তার প্রোফাইলে আসলাম। আমরা অবশ্যই জানি যে আমাদের ফেস তৈরি করতে হলে অবশ্যই প্রোফাইলে যেতে হবে, এবং আমরা প্রোফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে এখন কি করতে হবে, কোথায় যেতে হবে। প্রথমত আপনি ফেসবুকটাকে ওপেন করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন 9 ডট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে একটু খেয়াল করে দেখবেন, এই যে অপশনগুলো, এখানে কিন্তু আপনি 2টা মাধ্যম থেকে পেজ তৈরি করতে পারবেন। আমি এখানে আপনাকে 2টা পদ্ধতি দেখাবো, তবে আপনি যেটা সহজ মনে করেন, বা আমি আপনাকে যেটা সাজেস্ট করব, আপনি চাইলে ওইটাই করতে পারবেন। তবে আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার হবেন, আপনার প্রত্যেকটা অপশন জেনে রাখা উচিত, সেই অনুযায়ী আপনি জানছেন, বা আপনি সেই অনুযায়ী বুঝতে পারছেন। তো প্রথম অবস্থায় এই যে ফেজেস, এখানে লেখা আছে ফেজেস আর একটা লেখা আছে ফেজ, এই 2টা অপশন থেকেই আপনি কিন্তু ফেজ তৈরি করতে পারবেন। এখন আমি একটু দেখে নেব যে এই 2টা অপশনে কার কি সিস্টেম, কোনটা আমার কাছে সহজ মনে হয়। প্রথমত আমরা এই ফেজেসে ক্লিক করি। ওকে, ফেজেসে যখন আমরা ক্লিক করলাম, তখন এখানে কিন্তু কি দেখাচ্ছে, জাস্ট একটু জুম করি। ওকে, ফেজেসে যখন ক্লিক করছি তখন এখানে একটা অপশন দেখাচ্ছে
ফেজেস ইউ ম্যানেজ মানে আপনার এখানে এই আন্ডারে যে কয়টা ফেজ আছে এইগুলো আপনি দেখতে পাচ্ছেন, এবং এই বাম সাইডে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফেজ। আপনি জাস্ট এই ক্রিয়েট ফেজে ক্লিক করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডে ক্রিয়েট ফেজ। যখন এই ক্রিয়েট ফেজে আপনি ক্লিক করবেন তখন আপনাকে দুইটা অপশন দেখাচ্ছে, মানে ক্রিয়েট করার জন্য যে ধাপে আমাদের যেতে হয়। এই যে একটা আছে পাবলিক পেজ আর একটা আছে আপগ্রেড ইউ এক্সাক্টিং প্রোফাইল। তো আমরা অবশ্যই পাবলিক পেজে তৈরি করব। এরপরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করলাম, করে এই যে গেট স্টার্টেড, জাস্ট এই এখান থেকে শুরু করব না, তবে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আমাকে কোথায় নিয়ে আসলো। এই যে আমাদের পেজ তৈরি করার অপশনে কিন্তু নিয়ে আসলো। এবার আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, এবার হয়তো দেখবো যে শুধুমাত্র পেজ যেখানে লেখা ছিল 9 ডটে ক্লিক করলাম, এই যে শুধুমাত্র পেজ যেখানে লেখা আমরা একটু এই জায়গাটায় ক্লিক করলাম। ওকে, আমরা যখন শুধুমাত্র পেজে ক্লিক করছি তখন আপনি কিন্তু নিশ্চয় দেখতে পাচ্ছেন মাত্র একটা ক্লিকেই আপনি কিন্তু ক্রিয়েট পেজ এই ইন্টারফেসে চলে আসছেন। তাহলে অবভিয়াসলি আপনার এই জায়গাটাই সব থেকে সহজ এবং ইজি। তো আপনি কি করবেন, এইটাকেই বেছে নেবেন। কিন্তু আপনি কি করলেন, দুইটা অপশন জেনে রাখলেন যে এই দুইটা মাধ্যম থেকে আপনি তৈরি করতে পারবেন। তবে ওই পেজেস এর আন্ডারে হচ্ছে আপনি গেলে আপনার যতগুলো পেজ আছে আপনি দেখতে পারবেন, এমনকি আপনি যত পেজ অ্যাক্সেস নেবেন সেগুলো ওইখানে জমা থাকবে, এবং এগুলো আপনি ধাপে ধাপে বুঝতে পারবেন। আর এখন আমরা শুধুমাত্র দেখলাম যে দুইটা মাধ্যমেই আমরা কি করতে পারবো, ফেসবুক পেজ তৈরি করতে পারবো। তবে আমরা অবশ্যই শুধু পেজে ক্লিক করে যে অপশন আমরা সরাসরি যেতে পারছি এই সহজ কাজটাই করব। তো চলে আসলাম আমরা পেজ তৈরি করার ইন্টারফেসে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ফেজ নেম, ক্যাটাগরি এবং বায়ো, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনারা একেবারেই অবগত হয়ে গেছেন। ফেজ নেমটা আপনি নিশ্চয় বুঝেছেন, এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা নাম দিতে হবে, যে নাম আপনাকে সাজেস্ট করে। তাছাড়া আপনাকে যদি উনি নিশ ভিত্তিক বলেও দেয়, যে ধরে নেন উনি আপনাকে বলল যে আমি বইয়ের বিষয়ের উপরে মার্কেটিং মানে পেজ তৈরি করব, আমি বই বিক্রি করি বা আমি বই নিয়ে লিখি বা আমি বইয়ের অনেক গল্প লিখি, এই বিষয়ে নিয়ে জাস্ট আমি একটা পেজ তৈরি করব। সে নামটা আপনাকে অধিকাংশ নাম সেই সিলেক্ট করে দেয়। তারপরে যদি কখনো নিশ ভিত্তিক আপনাকে বলে যে তুমি চাইলে একটা আহ ই করে দাও, তৈরি করে দাও, বা তুমি একটা এখানে নাম দিয়ে দাও, তো আপনি সেই অনুযায়ী আপনি একটা নাম অবশ্যই দিতে পারেন। তবে এটা খুব কমই আপনাকে ই করবে, এখানে মেইন তারা নামটাই আপনাকে দিয়ে দেবে। তো ধরে নেন আপনাকে একটা নাম দিয়ে দিল, তো আপনি কি করবেন, নামটা এখানে বসাবেন। ধরে নেন আমরা জাস্ট আহ কিসের উপরে করি, ওকে ধরে নেন আমরা ল্যাপটপ আমাদের আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে তা একটা ল্যাপটপের এই আছে ফেজ, ল্যাপটপ বিক্রি করবে সেই বিষয়ের উপরে একটা ফেজ তৈরি করতে হবে। তো জাস্ট আপনি সেই নাম অনুসারে একটা নাম উনি বললো, ধরে নেন ল্যাপটপ কর্নার। ওকে, জাস্ট এই যখন আপনি লিখবেন এই নাম, যদি না আপনি যখন নিচে নেক্সটে ক্লিক করবেন, যদি এটা না নেয় তো এখানে আপনার দেখবেন এই যে আমার যেখানে এই যে টিক মার্ক উঠলো, এখানে টিক আসবে না, একটা লাল দাগ বা ক্রস আসবে। তখন আপনার নামটাকে চেঞ্জ করে দিতে হবে বা কিছু একটা যুক্ত করতে হবে বা কমাতে হবে, তাহলে দেখবেন আবার নিয়ে নেয়। তো যাই হোক, এরপরে আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি সম্পর্কে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ক্যাটাগরি বলতে এখানে বোঝাচ্ছে আপনি কি কিসের এই বিষয়টা আপনি কিসের উপরে করতেছেন বা কোন ক্যাটাগরির উপরে আপনি কাজগুলো করবেন। যেমন এই ল্যাপটপ কর্নার, এটা কি বিষয় হতে পারে, অবশ্যই এটা একটা বিজনেস। তো আপনি জাস্ট বিজনেস লিখলেন, এই যে বিজনেস সেন্টার। আপনি যখন লিখবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এই নিচে আপনার কিওয়ার্ডটা আপনি জাস্ট বসানোর সাথে আপনার কিওয়ার্ড গুলো নিচে শো করবে, ওখান থেকে আপনি নিয়ে নেবেন। তো এই ক্যাটাগরি গুলো আপনি সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ তিনটা ব্যবহার করতে পারবেন। তো ধরে নেন যে হোম ডেলিভারি বা আপনার হয় যে আপনার সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয়, সেই অনুযায়ী আপনি লিখলেন যে হোম ডেলিভারি।
এখানে আপনার নিচে না মিললে সেটা দিলে এটা নেবে না। দেখেন এটা নিচ্ছে না। আপনার যখন আপনি কিছু দিবেন তখন অবশ্যই এখানে থাকা লাগবে। জাস্ট এখান থেকে আপনি ৩টা ক্যাটাগরি দিয়ে দেবেন। এবার আসেন এই বায়ো। এই বায়ো বিষয়টা একটু দেখি। জাস্ট আমি একটু কমালাম। বায়ো বলতে বোঝাচ্ছে এই যে আপনার ল্যাপটপ লেখা তার নিচে এই লেখাটা কিন্তু শো করবে। বা এটা হচ্ছে আপনার বৃত্তান্ত, অল্পের ভিতরে আপনি বিস্তার করতেছেন, মানে আপনার এই যে পুরো বিজনেসটাকে আপনি অল্প কথার ভিতরে তুলে ধরতেছেন। অল্প কিছু বলার মাধ্যমে আপনি আপনার বিজনেসের বিষয়টাকে একেবারে তুলে ধরলেন। মানে এটা কিন্তু যেমন ধরেন আমরা একটা শোরুমে গেলাম, বা ধরে নেন আপনি ড্রেস কিনতে গেছেন। তো আপনি কিন্তু যখন ড্রেস উপরে ড্রেসের দোকানটা থাকে, নামটা থাকে এবং তার নিচে কিন্তু লেখা থাকে যে এখানে আপনি ছেলেদের বা মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক পাবেন, সুলভ মূল্যে পাওয়া যায়, এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে আমাদের ফেজের বায়ো। তো আপনি ঠিক আপনার এই যে ল্যাপটপ, এর উপরেই ভিত্তি করে আপনি একটা বায়ো এখানে তৈরি করে দেবেন। জাস্ট আমি এখানে লিখলাম না, আপনি আপনার মতো করে তৈরি করে দেবেন। দেওয়ার পরে এবার হচ্ছে আপনি এখানে এসে জাস্ট একটু খেয়াল করে দেখেন, আমি এই যে এখানে ফাঁকা জায়গা আছে, জাস্ট একটু টেনে আপনি উপরে তুলবেন। তোলার পরে একেবারে একেবারে নিচে আপনি কয়েক সেকেন্ডের ভিতরে এই অপশনটা আপনি পেয়ে যাবেন, মানে ক্রিয়েট পেজ, এই অপশনটা আপনি পেয়ে যাবেন। এখানে অনেক সময় দেখবেন মোবাইল ইউজাররা যারা আছেন, সরাসরি ক্রিয়েট পেজে যখন ক্লিক করব তখন আমাকে সরাসরি একদম মানে তৈরি করার পরে যেখানে নিয়ে যায় আমাকে সেখানে নিয়ে যেতে পারে। অনেক সময় মোবাইল ইউজারদের এই সমস্যাটা হয়। এরপরে হচ্ছে কাস্টমাইজ করে নিতে হয়। আর অধিকাংশ মানে এটা হচ্ছে খুব কম সময়ে হয়। আর অন্য টাইমে আপনি ধাপে ধাপে যেভাবে ক্লাস করছেন ঠিক ওই ধাপে কাজ করতে পারবেন। তো দেখুই আমাদের এখন কি করে। তো জাস্ট ক্রিয়েট ফেজে আমি ক্লিক করলাম, আমাদের পরবর্তী ধাপে নাই নাকি সরাসরি ফিডে নিয়ে যায় এটা একটু দেখি। ওকে, আমাদের কপাল ভালো। তো যাই হোক, আমাদের কিন্তু আবার আমাদের দ্বিতীয় ধাপে দিয়ে দিল, মানে আমাদের এর পরের অপশনে দিয়ে দিচ্ছে যে এখন আপনি কি কি করবেন। এখানে হচ্ছে এবার আপনাকে দিতে হবে কন্টাক্ট, মানে মাধ্যম, যোগাযোগের যে মাধ্যমগুলো। এইখানে আপনার 5টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আপনার ওয়েবসাইট, একটা ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, সিটি, জিপ কোড। এখন আসি ওয়েবসাইট। ওয়েবসাইটটা হচ্ছে একেবারেই আপনার ক্লায়েন্টের দেওয়া ওয়েবসাইটটাই আপনি এখানে বসাবেন। আর এখন যেহেতু আপনি কি করতেছেন, প্র্যাকটিস করতেছেন, তো আপনি সরাসরি চাইলে জাস্ট এই যে www. কোনো স্পেস রাখবেন না, জাস্ট www. আপনার যা খুশি একটা নাম টাম দিয়ে .com এটা লিখে দিলেই কিন্তু আপনার কি হয়ে যাবে, ওয়েবসাইটের নাম এখানে দেওয়া হয়ে যাবে। তবে এটা হচ্ছে জাস্ট আমরা এখন কাজ শিখতেছি, যার জন্য দিলাম। কিন্তু অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিতে হবে যদি থাকে। এরপরে আসেন ফোন নাম্বার। ওয়েবসাইট অবশ্যই থাকে, কারণ যেহেতু বিজনেস করার জন্য ফেস তৈরি করে, এবং আপনার বিজনেস করার জন্য তাদের ওয়েবসাইট অবভিয়াসলি থাকতে হয়, এটা স্বাভাবিক, অবশ্যই থাকবে। এরপরে আসেন হচ্ছে আপনার ফোন নাম্বারটাই। এই যে ফোন নাম্বার, এখানে কার ফোন নাম্বার দিবেন, আপনার নাকি আপনার ক্লায়েন্টের? অবশ্যই আপনার ক্লায়েন্টের, কারণ যোগাযোগ তো তার সাথেই করবে। এবার এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ইউএস এর ডিজিটটা বা কোডটা ধরানো আছে। আপনাকে এই জায়গাটা আমি একটু জুম করে দেখাই। যখন ফোন নাম্বারটা আপনি দেবেন, এটা আমরা সবাই জানি এবং বুঝি, এই ফোন নাম্বারটা দেওয়ার সময় আপনাকে এই কোডটা চেঞ্জ করে নিতে হবে। এটা আপনার নিজভিত্তিক বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, উনি যেখানে ওনার যে দেশ, সেই দেশ অনুযায়ী আপনাকে এই কোড নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এরপরে আপনি ফোন নাম্বারটা এখানে এন্ট্রি দিবেন। এরপরে আপনি জাস্ট ওনার ইমেলটা বসাবেন। এবার অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে তার আহ, ঠিকানাটা, এটা অবশ্যই তার যে ঠিকানা সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। এবং সেই সাথে জাস্ট সিটি এবং এই জিপ কোড, এই জিপ কোডটা হচ্ছে কি,
জিপ কোড হচ্ছে আপনার আইডি কার্ড বা আপনার ক্লায়েন্টের আইডি কার্ডে এই জিপ কোডটা থাকে। আপনি জাস্ট ওনাকে, যদি উনি না অবশ্যই বোঝে, তারপরও যদি আপনার কোনো হয়, তো আপনি ওনাকে বললেন যে আমাকে জিপ কোডটা আপনি একটু দেন ওইখান থেকে। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এরপরে আপনি দেখতে পাচ্ছেন আওয়ার্স। এই যে আওয়ার্সটা, এই আওয়ার্সটা আসলে কি? এই আওয়ার্সটা হচ্ছে কি, আপনি আপনার এই দোকান, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, একেবারে বিজনেস স্টোর, তো এটাকে আপনি কতক্ষণ খোলা রাখতে চাচ্ছেন, বা আপনি কিভাবে এটা ওপেন রাখতে চাচ্ছেন। যদি আপনি চান যে আমি সব সময় এটা থাকবে, যেহেতু আপনার এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে সব সময় ওপেন করে রাখাটাই বেটার। তো আপনি অলওয়েজ ওপেনটাই সব সময় দিবেন, আপনার রিকোয়ারমেন্ট থাকলেও অলওয়েজ ওপেন দিবেন, না থাকলেও আপনি অলওয়েজ ওপেন দিবেন। তবে এখানে আপনার আর যে দুইটা অপশন আছে, এই অপশনগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো এই অপশনগুলো কি? অপশন হচ্ছে, আপনি যদি কোনো সময়ই অ্যাভেলেবেল না থাকতে চান তাহলে এটা দিবেন। তো এটা তো কখনো সম্ভব না, আপনি অ্যাভেলেবেল তো অবশ্যই থাকবেন। এরপরে এই যে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, এই জায়গাটা কি? এটা হচ্ছে কি, আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন। ধরে নেন শনিবারে আমি আসব, শনিবারে আমার প্ল্যাটফর্মটা ওপেন থাকবে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত, আবার রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত। এই যে আপনি সিলেক্ট করে দিচ্ছেন কয় ঘন্টা, এটা আপনি এটার মাধ্যমে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এটা জাস্ট একটু ওপেন করে দেখায় আরো ক্লিয়ার হবে। এই যে যখন আমি এটা ওপেন করলাম, তখন দেখেন এখানে, হ্যাঁ, ওকে, দেখেন এই যে সপ্তাহের নামগুলো দেখাচ্ছে, সেই সাথে ওপেনিং এবং ক্লোজিং। আপনি কয়টার সময় তো খুলতে চাচ্ছেন এবং কয়টার সময় বন্ধ করতে চাচ্ছেন, এগুলো আপনি কি করতে পারবেন, যুক্ত করতে পারবেন। আবার এখান থেকে আপনি বাড়াতেও পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে জাস্ট এই সেভে ক্লিক করবেন। এটা কখনো আপনার থাকে না, জাস্ট এটা আমাদের জেনে রাখার জন্য জানা। এরপরে হচ্ছে আপনি কি করবেন, চলে আসবেন নেক্সটে। এখানে যেহেতু আমি কোনো কিছুই লিখিনি, এজন্য আমাকে দিচ্ছে না। দেখেন এখান থেকে আমি যেমন পরিবর্তন করে নিলাম, আপনি এরকম করে পরিবর্তন করে নেবেন। এরপরে আপনি এক একটা ধাপ শেষ করবেন, আপনাকে এবার নেক্সটে যেতে হবে। আবার দেখেন এখান থেকে কিন্তু আবার আপনি পূর্বেও ফিরে যেতে পারবেন, প্রিভিয়াস। আপনি চাইলে ওই যে পূর্বে যে অপশনগুলো পরিবর্তন করে মানে লিখে আসছেন, আপনি চাইলে ওখানে গিয়েও আবার আপনি করতে পারবেন। তবে আমরা যেহেতু এটা করতেছি, আমরা নেক্সটে ক্লিক করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য। জাস্ট নেক্সটে ক্লিক করলাম। করার পরে এবার হচ্ছে আপনাকে দেখাচ্ছে প্রোফাইল পিকচার এবং কাভার ফটো এবং অ্যাড অ্যাকশন বাটন। এবার এই তিনটা বিষয় সম্পর্কে জানি। এই যে প্রোফাইল পিকচারটা, এটা তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। প্রোফাইল পিকচার কোনটা? প্রোফাইল পিকচার হচ্ছে এই যে গোল করে যেটা থাকে, এটা আপনার নামের উপরে যেটা থাকবে ল্যাপটপ, এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। এবং এটা হচ্ছে কাভার ফটো। এই প্রোফাইল পিকচার এবং কাভার ফটো, এটা আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টের দেওয়া থাকলে আমরা সেটাতে ডাউনলোড করে রেখে আমাদের গ্যালারি থেকে এটা নিয়ে নেব। আর যদি আমাদের ক্লায়েন্ট না দেয়, আপনাকে যদি বলে দেয় যে আমার এই নিশ হচ্ছে ল্যাপটপ কর্নারের উপরে, তুমি এটার উপরে আমাকে একটা একটা কাভার ফটো তুমি তৈরি করে দাও, এটা অবশ্যই আমরা আপনাকে তৈরি করা শিখাবো। আমরা আপনাকে ক্যানভাস শেখাবো, আপনাকে ডিজাইন শেখাবো। আপনি সেই ডিজাইনের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। তো জাস্ট আমরা এটাকে যুক্ত করব কিভাবে, একটু সেটা দেখে নিই। জাস্ট এখানে আমরা যখন ক্লিক করব, এই বিষয়গুলো আমরা সবাই জানি কম বেশি, তারপরে জাস্ট ক্লিক করব। এবার আমরা চলে যাব আমাদের যেখানে রেখেছিলাম, আপনি সেই অনুযায়ী চলে যাবেন। যেহেতু ল্যাপটপ, দেখে এখানে ল্যাপটপের কোনো ছবি থাকলে একটা দিয়ে দিতাম, থাকার তো কথা।
ওকে, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে আমি দিলাম, এই যে এখানে শো করতেছে, এই যে শো করতেছে। তো ঠিক এরকম এটা আমি এখন ক্যানভা থেকে আপনাকে দেখালাম না, কারণ এটা পরবর্তীতে আপনারা শিখবেন। এরপরে হচ্ছে কি করবেন, আপনি শুধু যুক্ত করাটা শেখেন। এবার হচ্ছে কাভার ফটোটা ঠিক একই নিয়মে আপনি আপনার গ্যালারিতে গিয়ে কাভার ফটোটাকেও আপনি নিয়ে নেবেন। জাস্ট এই অ্যাডে ক্লিক করলাম, করে আপনি যেখানে আপনার আছে সেখান থেকে আপনি জাস্ট কাভার ফটোটাকেও যুক্ত করে নেবেন। ধরুন আমি এটা দিয়ে দিলাম। জাস্ট এটার একটা মাপ আছে, এটা অবশ্যই আপনি জানতে পারবেন ডিজাইন শিখলে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল এবং কাভার ফটো আমাদের কি হয়ে গেল, সেট করা হয়ে গেল। এবার আসেন, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। এই অ্যাড অ্যাকশন বাটনটা কি? এটা হচ্ছে আপনার এই যে ফেসটা আপনি তৈরি করছেন, এখানে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম দরকার। বা আপনি ধরেন এই যে ল্যাপটপ গুলো বিক্রি করতে চাচ্ছেন বা আপনি সেল করতেছেন, এটা সম্পর্কে জানা অজানা যে বিষয়গুলো থাকবে, আপনাকে কোন মাধ্যমে আপনার আপনার ক্রেতারা আপনার কাছে পৌঁছাবে বা আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাবে, এটা আপনাকে যুক্ত করে দিতে হবে। যে মাধ্যম, ওইটাই হচ্ছে যে বাটনের মাধ্যমে বা যেখানে প্রেস করার মাধ্যমে আপনার কাছে পৌঁছাচ্ছে বা আপনার সাথে যোগাযোগ করতে পারছে, সেটাই হচ্ছে অ্যাকশন বাটন। তো এই অ্যাকশন বাটনটা আপনাকে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাকশন বাটনে ক্লিক করার পরে জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন ট্রাই ইট, এই ট্রাই ইটে আপনি ক্লিক করবেন। ওকে, ট্রাই ইটে ক্লিক করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, এখানে কতগুলো অ্যাকশন বাটন দেখাচ্ছে, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকিট। এখানে দেখেন দুইটা, কিন্তু একটা হচ্ছে চুজ অ্যান অপশন, একটা হচ্ছে গেট পিপল টু কানেক্ট ইউ। এখানে আপনি এই অপশন থেকেও নিতে পারবেন একটা পছন্দ করে, বা আপনি চাইলে এই গেট পিপল টু কানেক্ট ইউ, লোকজন আপনার যে মাধ্যমে যোগাযোগ করবে, আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। তো আমরা যেহেতু কি করতেছি, এখানে যদি আমাদের সরাসরি অপশন থাকতো যে আমরা কি করব না, আমরা সরাসরি করব না, আমাদের এখানে হয়তো ওয়েবসাইটে নিয়ে যাব বা আমাদের ফর্মে নিয়ে যাব, ইনস্ট্যান্ট ফর্ম, এগুলো আপনি ধাপে ধাপে শিখতে পারবেন। এসব জায়গায় নিয়ে যাব বা সরাসরি আমাদের ওয়েবসাইটের অর্ডার বাটনে নিয়ে যাব, তাহলে তখন আমরা কি করব, এইগুলোর মাধ্যমে আমরা নিয়ে নিব। কিন্তু এখন যেহেতু আমাদের সরাসরি আমরা আমাদের যোগাযোগের মাধ্যমটা দিতে চাচ্ছি, তো আমরা কি করব, এই জায়গা থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই এই যে আরেকটা বিষয় একটু দেখাই, এটা দরকার না তারপরে দেখাই। এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, লিংক টু ইওর গ্রুপ অর অ্যাপ। এ হচ্ছে যদি আপনার অ্যাপস এর মতন কোনো বিজনেস হয়, যেমন আপনার এই যে বিভিন্ন গেমস বলেন বা বিভিন্ন গ্রুপে ইনভেস্ট করা, এই যে বিষয়বস্তুগুলো যেটা থাকে, এসব জায়গায় যদি আপনার কোনো প্রকার কাজ থাকে বা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করা, ইনস্টল করা, এসব জায়গায় হচ্ছে এই মাধ্যমগুলো ব্যবহার করতে হয়। তো আমরা যেহেতু এইসব না, আমরা সরাসরি হচ্ছে কি করব, আমাদের মাধ্যমে, যেহেতু আমাদের ল্যাপটপ কর্নার, আমরা আমাদের ল্যাপটপ কেনার জন্য আমাদের ক্রেতারা বা অডিয়েন্সটা কি করে আমাদের কাছে পৌঁছাবে, আমরা সেই মাধ্যমটা দেব। কিভাবে আমাদের কাছে পৌঁছাবে, এখান থেকে জাস্ট সরাসরি আপনি চাইলে এই যে সেন্ডস মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, বা সরাসরি আপনাকে কল করতে পারবে, সরাসরি ইমেল করতে পারবে, আবার সরাসরি আপনাকে ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট করতে পারবে। তো আপনি কি করবেন, এখানে বেশিরভাগ সময়ই হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দেয় এবং আপনার মেসেজ দেয়। জাস্ট আপনি সেটাকে, ধরেন আমি এটা দিলাম, এই সেন্ড মেসেজ, এটার উপর আপনি ক্লিক করবেন। আবার এই হোয়াটসঅ্যাপে দিলে আপনাকে এখানে হোয়াটসঅ্যাপটা দেওয়া লাগবে। তো জাস্ট এখানে সেন্ড মেসেজ দিলাম, এরপরে জাস্ট আপনি চলে আসবেন এই নেক্সটে। নেক্সটে আসার পরে এটাকে আপনাকে কিন্তু সেভ করতে হবে, এই যে সেভ। যখন এটাকে আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের এই যে ল্যাপটপ কর্নার কিসে আছে, মেসেঞ্জারে আছে। যদি আমি এখানে হোয়াটসঅ্যাপ দিতাম, তো এখানে হোয়াটসঅ্যাপের আমাদের নাম্বার চাইতো, এরপর একটা কোড চাইতো। তো যাই হোক, এই যে আমরা এখানে সেভ দিলাম। এখানে সেভ দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকশন বাটনটা কিন্তু যুক্ত হয়ে গেছে। এটা আপনি কি করে বুঝবেন যে যুক্ত হয়ে গেছে?
দেখেন এই জায়গাটায় লেখা ছিল হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন, মানে অ্যাকশন বাটন আপনি যুক্ত করেন। এবার আসতেছে ইডিট অ্যাকশন বাটন, তার মানে আপনি যেটা করছেন এটা চাইলে এখন এডিট করতে পারবেন। এবং এখানে অবশ্যই আমরা এতক্ষণ যে কাজগুলোই করতেছি, আপনি প্রত্যেক অপশনই এডিট করার আপনার সুযোগ আছে। আবার নতুন করেও আপনাকে এটা তৈরি করার সুযোগ আছে, পরিবর্তন করার সুযোগ আছে। এটা পরের ক্লাসে জানতে পারবেন। এরপরে আসেন এই জাস্ট নেক্সট। আমরা এক একটা ধাপ সম্পূর্ণ করব এবং নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখন এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এইখানে বলতেছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। তোমার পেজে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে, এটা আপনি কিন্তু চাইলে, এটা যদি আপনার ক্লায়েন্ট না দিতে চায় তাও কোনো ব্যাপার না, আপনি এখানে সরাসরি স্কিপ করে যেতে পারেন। আর এটা দেওয়াটা ভালো। তো সেই অনুযায়ী আপনি এই কাজটা যখন করবেন তখন আপনার ক্লায়েন্টকে কিন্তু লাইভে রাখা লাগবে। তার কারণ এইখানে আপনি যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, তার হোয়াটসঅ্যাপে একটা কোড নাম্বার যাবে, যেটা আপনাকে আবার এখানে এন্ট্রি দিতে হবে। এরপরে আপনার এখানে আপনার এটা সচল হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আমি এখানে স্কিপ করে দিলাম। ওকে, স্কিপ করে দেওয়ার পরে আবার হচ্ছে নেক্সটে আসলাম, মানে অন্য একটা ইন্টারফেসে চলে আসলাম। এবার এখানে দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। এটাও কিন্তু আপনি কি করবেন, যুক্ত করতে পারেন। এখন এখানে ইনভাইট ফ্রেন্ডস যেটা আসলো, এটা কিন্তু ভাই নতুন কোনো ফ্রেন্ড আসতেছে এরকম না। এটা হচ্ছে আপনার প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো আছে, এখানে সেই ফ্রেন্ডগুলোকেই আপনি ইনভাইট করতে পারবেন। এখানে অন্য কাউকে আপনি ইনভাইট করতেছেন না কিন্তু। যার জন্য কিন্তু ফেজের জন্য প্রোফাইলে ট্রেন্ড থাকা, যাদের আসলে প্রফেশনালি যারা বিজনেস করতে চায় তাদের অবশ্যই ফেজের প্রোফাইলের ফলোয়ার বাড়াতে হয় বা ফ্রেন্ডস বাড়াতে হয়, তাও রিয়েল, কোনো ফেক না ভাই। এবং সরাসরি বেশি বেশি ফ্রেন্ডস থাকলে আপনার ফেজের জন্য বেশি অডিয়েন্স পাওয়া যায়, সহজ কথা যেটা। তো আপনার যে কয়েকজন যারা ফ্রেন্ড আছে, আপনার সেইভাবে ভাবে আপনি চাইলে এখানে ইনভাইট ফ্রেন্ডস করতে পারেন। এবং তাছাড়া এবার আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। আবার আমরা নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে যেখানে আসলাম, জাস্ট এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি। এটা হচ্ছে কি, স্টে ইনফর্মড অ্যাবাউট ইওর পেজ। এই পেজে আপনি এখানে দুইটা অপশন পাচ্ছেন যে এটাকে আপনি কোন বিষয়ের মানে আপনাকে কোন ইনফরমেশন অনুযায়ী আপনি তৈরি করতে চাচ্ছেন আপনার পেজটা। যেমন এখানে আছে নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। আপনার যে এই পেজের যত প্রকার ইনফরমেশন গুলো আছে, এটা আপনি কি মাধ্যমে পেতে চাচ্ছেন। তো অবশ্যই এই নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর এটা হচ্ছে মার্কেটিং প্রফেশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ। আপনি যে একটা ইমেল দিছেন আপনার মার্কেটিং এই পেজের ভিতরে, আপনি চাইলে এই ইমেইলের আন্ডারেও আপনি এই যে পেজের যত প্রকার নোটিফিকেশন আছে সব আপনার এখানে যাবে। তো যেহেতু ইমেইল ভারী না করার থেকে সরাসরি আমরা সবসময় করে দেব হচ্ছে কিসে, ফেজে নোটিফিকেশনটা সরাসরি ফেজে যেন আসে। তো জাস্ট এটাকে আপনি অন করে দিয়ে এবার চলে আসবেন এই ডান করার মাধ্যমেই হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে। টোটাল কথা, আপনাকে আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করার মতো সে যেভাবে রিকোয়ারমেন্ট করলো সেই অনুযায়ী আপনি কাজ করে, আপনাকে যদি শুধুমাত্র তৈরি করার কথা বলে, তাহলে অবশ্যই আপনি যখন এই ডানে চলে আসবেন, এই ডানে আমি ক্লিক করলাম, আপনি যখন ডানে ক্লিক করবেন তখনই আপনার কাজ শেষ। মানে আপনাকে যদি শুধু ফেসবুক পেজ তৈরি করতে বলে, তাহলে এই পর্যন্ত কাজ করলেই আপনার এনাফ, আপনার ফিনিশ, কাজ শেষ হয়ে গেল। এই যে বিষয়টা আমরা দেখলাম, ফেজ তৈরি হয়ে গেছে। এখন এই যে ফেজ, এই যে আমাদের ফেজ কিন্তু অলরেডি শো করতেছে, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন ফেজের ফিডে আছি। এই যে এটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এখন এই ফেসবুক পেজ থেকে আমরা কিভাবে প্রোফাইলে যাব এবং কিভাবে আবার প্রোফাইল থেকে পেজে আসব, এই বিষয়টা একটু দেখি। ওকে, আমরা যেখানে ডেস্কটপ সাইট অন করি বা যেখান থেকে 9 ডট নিয়েছিলাম, তারই এই কর্নারে যে কয়েকটা অপশন আছে, এই যে 9 ডট এবং মেসেজ ফাংশন এবং
আপনার নোটিফিকেশন, এর পাশে যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মাত্র আমরা যে ফেসটা তৈরি করলাম তারই প্রোফাইল লোগো। তো এখন যদি আপনি চান যে আপনি এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ফিরে যাবেন, মানে মূল আইডিতে যাবেন, তাহলে কি করবেন? এই যে আপনার প্রোফাইল যে ফটোটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার এখানে এই যে দেখাচ্ছে, এখান থেকে আপনি যদি এই যে এই আনায়া যেমন এটা হচ্ছে প্রোফাইল, বা এই যে সিওয়াল প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনি সকল আপনার যতগুলো প্রোফাইল এখানে আছে আপনি সেই প্রোফাইল গুলো এখানে পাবেন। তো আপনি কি করবেন, ধরে নেন আমরা এখন আবার এই আমাদের প্রোফাইলে ফিরে যাব। জাস্ট যখনই এখানে আপনি ক্লিক করবেন তখনই আপনি চলে যাবেন, মানে এটা কিন্তু আমরা অ্যাকাউন্ট, এটাকে বলে হচ্ছে অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট গুলোকে কি করব, পরিবর্তন করে নেব, যখন যেটা দরকার তখন সেই অনুযায়ী আপনি সুইচ করে নেবেন। আমরা কিন্তু চলে আসলাম, আমাদের ফেজ থেকে চলে আসছি আমাদের প্রোফাইলে। এখন যদি আবার আপনাকে পেজে যেতে হয়, অবশ্যই আপনি এই যে কর্নারের যে আপনার লোগোটা আছে, যাকে আমরা এইমাত্র নাম দিলাম অ্যাকাউন্ট, জাস্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। করলে এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার ল্যাপটপ কর্নার, জাস্ট আপনি আবার এখানে যখন ক্লিক করবেন আপনার ফেসটা এই যে সুইচ হয়ে গেল। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার বা আপনি জানতে পেরেছেন বা আপনি পরিপূর্ণ ধারণা নিয়েছেন। অবশ্যই আপনি পারবেন একটা পেজ তৈরি করতে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। তো আমরা আজকে শুধুমাত্র কি শিখলাম যে একটা প্রফেশনালি পেজ আমরা কি করে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করব, এবং পরবর্তী ক্লাসে এটা কিভাবে কাস্টমাইজ করব। যেমন আপনার এটা হচ্ছে আমরা তৈরি করা শিখলাম, যখন তৈরি করছি অনেক কিছু কিন্তু বাদ রেখে আসছি বা সম্পূর্ণ করিনি। এই সকল বিষয়গুলোকে আবার কি করে সম্পূর্ণ করা যায়, বা এটা কিভাবে কাজ হয় বা কেমন রিকোয়ারমেন্ট থাকতে পারে, এ সকল বিষয় নিয়েই আপনি পরবর্তী ক্লাসে জানতে পারবেন। তো অবশ্যই আপনাকে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে।